কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আরেকটা বুক রিভিউ নিয়ে হাজির হয়েছি আমরা। বই পরিচিতি বলা যায় আর কি। আমি বলতে রিভিউ করি না, পরিচয় করাই দিই আপনাদের সাথে। তো যাই হোক, আজকের এমন একটা বই পরিচয় করাই দিব যেটা আসলে পরিচয় করানোর প্রয়োজন নাই, তাও পরিচয় করাই দিচ্ছি আর কি। আমার খুব পছন্দের একটা বই, বেসিক ভিউ। তো বেসিক ভিউ বইটার আপনার আমি মোটামুটি একদম শুরু থেকেই বেসিক ভিউর সাথে যুক্ত ছিলাম 2023 থেকে। আর তখন থেকেই মোটামুটি বেসিক ভিউ কিনি। আমার মনে হয় 23-এই সম্ভবত আপনার 44-এই বেসিক ভিউটা নিয়ে আসে। আমি মূলত হচ্ছে বেসিক ভিউ পাঠক ছিলাম না। আমি জব প্রিপারেশন শুরু করি জিকের জন্য ওরাকল দিয়ে। তো পরবর্তী সময়ে হচ্ছে ওরাকলটা অনেকবার আমার শেষ, রিভিশন দেওয়া অনেকবারই শেষ। এরপরে হচ্ছে বাজারে আরও কয়েকটা, মানে আমি আগে তো এইভাবে আপনার দেখা যাচ্ছে বুঝে যাইতো না বা জানা যাইতো না যে কোন বইগুলো হচ্ছে আসলে ভালো বা কোনগুলো নিয়ে স্টুডেন্টরা পড়তেছে। এখন তো আপনি অনলাইনে সব পাচ্ছেন। আমি যেটা করি যে যাওয়ার পরে হচ্ছে আপনার দোকানে যাই, গিয়ে বলি যে জিকের উপরে কি কি বই আছে সব দেন। এখনো এই কাজটা করি। ভাইবার উপরে কি কি বই আছে সব দেন, কিংবা ধরেন হচ্ছে এই টপিকে কি কি বই আছে সব দেন। দেওয়ার পরে হচ্ছে আমি আধা ঘন্টা বা 40 মিনিটস ওই দোকানে হচ্ছে বসে বসেই, দোকানটা আমার পরিচিত, দাঁড়ায় দাঁড়ায় বা বইগুলো নিয়ে আসি, এক পাশে বসে আমি হচ্ছে দেখি কোনটা ভালো লাগতেছে। সেইভাবেই হচ্ছে বেসিক বইয়ের সাথে পরিচয় হয়েছে। তো আপনার বইটা যেহেতু হচ্ছে আমার পছন্দের, so আমি অ্যাকচুয়ালি পছন্দের বই নিয়ে রিভিউ কম করতে চাই। যেমন ওরাকল নিয়েও এখনো রিভিউ করি নাই। তো দেখেন, তো বইটা যখন আমি নিয়ে আসছি, আনার পরে আমি দেখলাম হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আপনার 4টা সাবজেক্ট আছে: বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, আপনার ভূগোল এবং ইথিক্স। যদি আপনি বই হিসাব করেন, বইটা আসলে আমার দেখে মোটামুটি ভালোই লাগছিল আর কি প্রথম দিকে। তখন তো পড়ি নাই, জাস্ট দেখলাম আর কি। তো এরপরে হচ্ছে নিয়ে আসি, বাসায় আনি, বাসায় আনার পরে হচ্ছে পড়া শুরু করি। তখন তো আসলে শুধু জব প্রিপারেশন নেওয়া হতো। তো এই বইটা শেষ করতে আমার প্রায় 1 মান্থের মতো লাগছে। পরে ভালোই লাগতেছিল, আগাচ্ছিল। তো এরপর থেকে মোটামুটি ধরেন আমি দুইটা বইয়ের ফ্যান, একটা হচ্ছে ওরাকল, একটা বেসিক ভিউ। ইভেন লাস্টের দিকে দেখা যাচ্ছে আসলে আপনার শুধু বেসিক ভিউ পড়েই, যদিও আমি 45-এর পরেই পড়াশোনা ছেড়ে দিই, তারপরেও দেখা যায় যে আপনার 47, তারপর 46, 50 বা যতগুলোতে অ্যাপিয়ার করেছিলাম সবগুলোতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ক্র্যাক করেছি। তো এখন দেখেন, এই বইটা নিয়ে একটু আলোচনা করব। যে ধরেন বাজারে অনেকগুলো বই আছে, তার মধ্যে বেসিক ভিউ একটা। তো বেসিক ভিউ কেন, কি কি দিক ভালো আর কি কি দিক আরো ভালো করা যাইতে পারে। প্রথম ব্যাপার হচ্ছে যে বেসিক ভিউ বইটাতে আপনার যে স্ট্র্যাটেজিতে লেখা হয়েছে, এটা অনেক ভালো লাগছে আমার। এই বইটা কেনার একটা গুরুত্বপূর্ণ আপনার পয়েন্টই ছিল যে উনি প্রতিটা চ্যাপ্টারের সামনে আপনার একটা সুন্দর করে একটা আহ, একটা অ্যানালাইসিস দিয়ে দেয়, নিজস্ব অ্যানালাইসিস। এটা আমার খুব ভালো লাগে আর কি। বিশেষ করে হচ্ছে যেমন আপনি যে কোনো চ্যাপ্টারটা খোলেন, যেমন আমি 4th চ্যাপ্টার খুললাম র্যান্ডমলি, এটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি। যেমন এখানে লেখা আছে আপনার বিসিএস সিলেবাসটা দেওয়া আছে, এরপরে নির্দেশনা দেওয়া আছে, বিগত প্রশ্ন বিশ্লেষণগুলো দেখা যায় যে সাম্প্রতিক 2024 সালের সমীক্ষা অর্থনৈতিক, মানে একটা ধারণা দেওয়া থাকে আর কি। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তো তেমনিভাবে হচ্ছে আমার ইয়াটাও ভালো লাগে আপনার ককটেল রিটেন বইটা। এটাও চ্যাপ্টারের শেষে হচ্ছে সুন্দর করে হচ্ছে একটা অ্যানালাইসিস দাঁড় করা দেয় আর কি। এটাই ছিল আমাকে মানে অ্যাট্রাক্ট করা একটা ভালো সাইট। তো এই বইটাতে আপনার মোটামুটি আমার যা লাগছে, আপনার প্রিপারেশনের জন্য যা দরকার সবই বইটার মধ্যে আছে মোটামুটি। ঠিক আছে, এখন 100% তো পাবেন না, তবে এখান থেকে যথেষ্ট পরিমাণে আপনি কমনও পাবেন। ঠিক আছে, এবং হচ্ছে আপনার রেলেভেন্ট টপিকগুলো মোটামুটি আপনার মোটামুটি হইলেও একটু ব্যাখ্যা দেওয়া আছে। যদিও আপনার 4টা বই একসাথে বের করা টাফ। সো আমার মনে হয় আর কি যে আপনারা হচ্ছেন বইটা দেখতে পারেন। বিশেষ করে হচ্ছে আপনার এটার আসলে সব পার্টই ভালো। যেমন বাংলাদেশ বলেন, ইন্টারন্যাশনাল বলেন বা ভূগোল বলেন, ভূগোলে আসলে সত্যি কথা বলতে আপনার মানে আমার মনে হয়েছে আপনি এই বেসিক ভিউটা যদি পড়েন তাহলে ইনাফ। আর ইথিক্সের ক্ষেত্রেও সেম টু সেম বলা যায় আর কি। হ্যাঁ, ইভেন আমি আপনার 23 থেকে ব্যাচ পড়াই, মানে আমি নিজে পড়াশোনা করি, সাথে করে ব্যাচ পড়াই। দেখা যাচ্ছে আমি কিন্তু অল টাইম বেসিক ভিউ ফ্যান।
দেখা যাচ্ছে আমার স্টুডেন্টদেরকে আমি হচ্ছে বেসিক ভিউটা প্রমোট করি প্লাস পারচেস করতে বলি, এবং হচ্ছে দেখা যাচ্ছে আমি এখান থেকে পড়াচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা তো আমাকে চিনেন আর কি। আমি কিন্তু ধরেন হচ্ছে খুব বেশি কোচিংয়ের শিট কিংবা হচ্ছে হ্যান্ড নোটসে খুব একটা বিশ্বাসী না। আমি নিজেও হচ্ছে আপনার নোট করছি। তো এখানে হয় কি, মানে একদম ডিটেইল নোট আমি একজনের কাছে পাইছি আমার দেখা মতে, শাহিন আপু। তো ওনার নোটগুলা বাদে বাকি নোটগুলা সবাই আসলে মানে জিস্ট আকারে লিখে। ব্যাপারটা কীরকম দেখেন, যেমন আমি বাংলাদেশ বিষয় বলে প্রায় প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টারে নোট করছি, কয়েকটা ছাড়া আর কি। যেমন ধরুন হচ্ছে সপ্তম চ্যাপ্টার, মানে হচ্ছে আপনার সংবিধান, এরপর হচ্ছে অষ্টম চ্যাপ্টার সম্ভবত, এটা হচ্ছে পররাষ্ট্রনীতি, মুক্তিযুদ্ধ, মানে 3-4টা টপ চ্যাপ্টার বাদ দিয়ে আমি সবাই নোট করছি। আমার বাংলাদেশ বিষয় বলে রিটার্নের আপনার যে নোট খাতাটা, এখানে মূলত চারটার মতো বইয়ের মানে ফুল সব কিছু ছিল আর কি। একটা শিকড়, একটা ইউনিক, একটা হচ্ছে আর্কেডিয়ান, তারপরে হচ্ছে আপনার আরেকটা বইও ছিল, আমার ঠিক নাম মাথায় আসতেছে না এখন। সো দেখা যায় যে আপনার মোটামুটি এখন আমি 4টা বইয়ের সকল কোশ্চেন যখন নোট করে নিয়ে আসছি, স্বাভাবিকভাবে হচ্ছে আমি দেখছি যে কোনটা আমি পারি, বা আমি আবার প্রতিটা প্রশ্নকে আপনার ডিস্ট্রিবিউট করি কেমন, যে এটা আমার মুখস্থ করতে হবে। সরকারি গৃহীত পদক্ষেপ আপনি তো আর বুঝলে হবে না, এটা মাথায় রাখতে হবে, সালগুলা মাথায় রাখতে হবে কেমন। তারপর ধরেন কিছু আছে হচ্ছে মানে আমি একবার পড়লেই হবে, আর কিছু পড়াই লাগবে না, এটা মানায় লিখতে হবে। সো দেখেন যে আমি অ্যাকচুয়ালি সবাই, হ্যাঁ, নিজের মতো করে গুছায়া কয়েকটা বই থেকে নোট করে। তারপরে যখন হচ্ছে আপনারা কেউ আমার আমার নোটটা পড়তেছেন, আপনি শুধু জিসটা পড়তেছেন আসলে, ঠিক আছে। আপনি কিন্তু ফুল মানে 4টা বই পড়ার পরে গিয়ে হচ্ছে আমার নোট বানাচ্ছে। তো আপনি কখনো এক্সপেক্ট করতে পারবেন না যে আমার নোটটা পড়লে আপনার 4টা বই পড়া হয়ে যাবে। তবে আমার নোট থেকে পড়লে হয়তো আপনি অনেক কিছু আইডিয়া পাবেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে সামনে আগায় নেবে। তো সেই জন্য আপনি দেখা যায় যে আমি বলি আর কি, আপনি যারই নোট পড়েন না কেন, বইয়ের উপরে কিছু নাই। জিকের জন্য সেম অবস্থা। আপনি হচ্ছেন অনেক অনেক শিটস পাবেন, নোট পাবেন, তারপরে হচ্ছে অনেক কিছু পাবেন। তবে আমি হচ্ছে বইয়ে বেশি প্রায়োরিটি দিই, আপনাকে বই পড়তে হবে কেমন। তো নাইমের এই বইটার একটা বেটার দিক হচ্ছে ভাই, প্রতিটা বইয়ে না ভুল থাকে, এটা স্বাভাবিক। কারণ আপনি হচ্ছেন থাউজেন্ডস অফ পেজেসের একটা বই লিখবেন, যেটার প্রতি লাইনে হচ্ছে পরীক্ষা আসতে পারে আর কি। তো এখানে আপনার স্পেলিং মিস্টেক থাকবে, আগের ডেটা থাকবে, টাইপিং মিস্টেক থাকবে, তারপরে হচ্ছে আপনার ভুল ডেটা আসতে পারে কেমন। আপনাকে সিস্টেমটা বুঝতে হবে, একটা বই লেখার সিস্টেম আছে। দেখা যাচ্ছে লেখক হয়তো খসড়া লিখে দিচ্ছে, যে টাইপ করতে সে ভুল করতে পারে আর কি। তো এখানে যে ব্যাপারটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে, আমি আমার মনে আছে 45 বিকেনের সময় আমি একটা বই কিনি কোটেশনের, খুব বিখ্যাত একটা প্রকাশনীর, নাম বলতেছে না। তো বইটা কেনার পরে হচ্ছে বইয়ে প্রচুর ভুল। তখন আমার মানে 50 রিটার্ন খুবই কাছে চলে আসছে, আমার পক্ষে হচ্ছে আপনার সব বই ভুলগুলো হচ্ছে ঠিক করা পসিবল না। বইয়ে ভুল থাকবে, এটা পজিটিভলি নিতে হবে, কারণ হচ্ছে আপনার মানে রিটেনের বই কম ভাই, তার মধ্যে হচ্ছে আমাকে হচ্ছে মানে আপনি ভুল হোক সত্য হোক, আপনি সব ডেটা চাবেন একটু ভেরিফাই করতে। তো যাই হোক, আমি একটু ভেরিফাই করি আর কি। তো প্রচুর ভুল, মানে এটা অ্যাক্সেস লেভেলে ভুল ছিল। তাই আমি ওদের নক করছি যে ভাই ভুল থাকতে পারে, আমাকে একটু আপনাদের কারেকশন ফাইলটা দেওয়া যায় কিনা দেখেন। ভাই কল দিছে, ফেসবুকে মেসেজ দিছে, ইমেল পাঠাইছে, এখানে আবার আপনার ওই বই সম্পর্কিত সকল জিজ্ঞাসার জন্য একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, সেখান থেকে মানে এভরিথিং আমি ট্রাই করছি, বাট কোনো রেসপন্স নেই। বাট বেসিক্যালি যে ব্যাপারটা মজার সেটা হচ্ছে, বই বের হওয়ার কাপল অফ উইকসের মধ্যে হচ্ছে আপনার একটা কারেকশন ফাইল আপলোড করে দিচ্ছে। হ্যাঁ, আপনি কোনো একটা ডেটা নিয়ে কনফিউশনে থাকেন আর কি, আপনি পোস্ট করলেই সেটাকে ওরা চেক করে হচ্ছে আপনাকে রেসপন্স করতেছে, এটা খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, কারণ মানে যে কোনো বই আপনি কিছু ভুল পাবেন। তো এই দিকটা হচ্ছে ভালো যে আপনি মানে মানে রাইটারের সাথে সরাসরি আপনি কানেক্ট হতে পারতেছেন। ঠিক আছে। সো আমার মনে হয় যে এই বইটাতে যথেষ্ট পরিমাণ আপনার ডেটা আছে। আর আপনাদের আরেকটা বইটা নিয়ে অভিযোগ, বইটাতে ডেটা বেশি। হ্যাঁ, আসলে কি জানেন, আপনার বইটা আসলে বড় যে অনেক বেশি এমন না, মানে আমার মনে হয় না অ্যাকচুয়ালি আপনাকে যে সব পড়তে হবে তেমনও না। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে কি পড়তে হবে। হ্যাঁ, যেমন আপনি যদি র্যান্ডমলি কোনো একটা পেজ দেন, ধরেন হচ্ছে মার্ক্সবাদ নিয়ে অনেক কিছু আছে,
হ্যাঁ, এখন অনেক কিছু দিতে হয় বইয়ের মধ্যে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। মানে আমরাও তো বই লিখি, হ্যাঁ, আমাদেরও আপনার অলরেডি 2টা বই পাবলিশ হয়েছে, তারপরে হচ্ছে আরও কয়েকটা বই পেন্ডিং আছে, কিছু ডেটা দিতে হয়। হ্যাঁ, এটা না দিলে আসলে ফুল টপিকটা পূর্ণতা পায় না। তো কিছু ডেটা হচ্ছে আপনি পড়বেন, কিছু এটা বুঝবেন, কিছু এটা পড়ে চলে যাবেন, আর কিছু এটা একদম মুখস্থ করবেন। এই ব্যাপারটা আপনাকে করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা যে করতে পারে সেই দেখেন একসাথে 5-4টা, আমরা যখন প্রিপারেশন নিয়েছি তখন 2-3-4টা বই একসাথে পড়ছে। একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, আমাদের দেখা যাচ্ছে জিকের জন্য আমরা কতগুলো বই পড়ছি। তা আপনাদের কি মনে হয় আমরা সবগুলো বই একদম পেজ টু পেজ ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করেছি? ব্যাপারটা এরকম না। ডেটা পড়লে বা কোনো একটা টপিক পড়লে আপনাকে বুঝতে হবে যে এটা বোঝার জন্য, এটা পরীক্ষায় আসবে, এটা লেস ইম্পর্টেন্ট, এটা আমি স্কিপ করতে পারি স্বাভাবিকভাবে, ঠিক আছে? সো আমার মনে হয় নাই বইটাতে অনেক বেশি ডাটা। তাও আপনারা যেটা করতে পারেন, আমি যেটা করি সেটা হলো আপনি হচ্ছেন 2-3 টাইপের হাইলাইটার ইউজ করবেন। আমি 3 কালারের হাইলাইটার ইউজ করতাম এবং আমার যত আহ, বই আছে আর কি, রিটেন প্রিলি বলেন, আমি কি করতাম, কালার কোডটা সেম রাখতাম। যেমন আমি একটা রেড বা ইট কালার টাইপের একটা কালার, কি যেন বলে ভাই, কালারটা অত চিনি না, ঠিক আছে? আপনারা তো মানে মানে ওইদিন দেখলাম পিঙ্ক কালারের সম্ভবত 5টা কালার আছে, বেবি পিঙ্ক, সেই পিঙ্ক, এই পিঙ্ক, যাই হোক। তো আমি হচ্ছে রেড টাইপের একটা কালার পিক করছি, এটা হচ্ছে যেটা আমি ভুলে যাই বারবার, যেটা আমাকে বারবার পড়তে হবে সেটা। আর এরপরে হচ্ছে আমি সম্ভবত আরেকটা কালার ইউজ করছি আপনার, সেটা হচ্ছে যে যেটা আমি ভুলে যাই না কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, মানে এটা ভোলা যাবেই না, বাট আমি ভুলিও না, এই টাইপের একটা। আরেকটা হচ্ছে যে ভাই এটা র্যান্ডম আসে, বাংলাদেশের রাজধানী কি ঢাকা, র্যান্ডম আসে, আমি পারবো, এখন দাগাইতে ইচ্ছা করতেছে এই কালার দিয়ে দাগাবো, এটা আমি গ্রিন রাখতাম আর কি। 3টা কালার কোড আমি ইউজ করতাম আর কি। আমার সকল জব প্রিপারেশনের বইয়ে 3টা কালার পাবেন আপনি। তো আমি কি করতাম, যখন আমি পড়তাম 3টা হাইলাইটার নিয়ে বসতাম, কারণ আমি নোট করতাম না। কারণ আমার মনে হয় না যে বইয়ে যে ডেটাটা আছে সেটা আমাকে এক্স্যাক্টলি, যদি 10টা টপিকে আমি নোট করতে হয়, আমি পড়ার টাইম কম পাবো। আর আপনাদেরকে আমি গত ক্লাসের ভিডিওতে বলছি যে ভাই ওই মানে আমি রিটেন নিয়ে বেশি ফোকাস করতাম, কারণ আমার মনে হতো যে প্রিলি ক্র্যাক করে ফেললে রিটেনটা হচ্ছে মেন, প্রিলি নাম্বারটা তো অ্যাড হচ্ছে না, সো রিটেনে বেশি করতে হবে। সো আমি কখনো 180 বা 170 তুলে প্রিলি ক্র্যাক করার চেষ্টাই করতাম না, আমার কাছে এটা পুরো ওয়েস্টেজ মনে হয়, ঠিক আছে? ইভেন আমি যেটা বললাম যে আমার ভাই একজন আছে 160 পেয়ে প্রিলি ক্র্যাক করছে, পরে দেখা যাচ্ছে ট্যাগ ক্যাডারে বসে আছে, কারণ হচ্ছে রিটেন প্রিপারেশনটা সেভাবে নিতে পারে না, টাইম পায় নাই, এক্সস্টেড হয়ে যায়, আপনার ব্রেন কত নিতে পারবে ভাই? তো আমি কি করতাম, প্রিলি মোটামুটি 130+ তুলতে পারলে বা এই টাইপের কনফিডেন্স পাইলে আমি চলে যেতাম হচ্ছে আপনার উইকেন্ড প্রিপারেশনে। তো যাই হোক, আমি কীভাবে কী করতাম, আমি হচ্ছে ধরেন আপনার যেটা একদমই আমি ভুলে যাচ্ছি বারবার, এটা পরীক্ষা আসে, এটা হচ্ছে আমি রেড হাইলাইটার ইউজ করতাম, ঠিক আছে? আর যেটা বারবার আসে, ভোলাই যাবে না, সেটা হচ্ছে আরেকটা কালার। আর যেটা হচ্ছে এমনি দাগাতে ইচ্ছা করতে, সেটা হচ্ছে আমি মূলত হচ্ছে ইউলিশ একটা গ্রিন কালার আছে না, এটা ইউজ করতাম আর কি, ঠিক আছে? সো যখন আমি রিভিশনে যাচ্ছি তখন হচ্ছে এই কালার কোডটা হচ্ছে আমাকে আপনাকে সাপোর্ট করতেছে। আমি পরীক্ষার আগের দিন যখন একটা চ্যাপ্টার খুলি তখন তো আমার ফুল চ্যাপ্টার পড়ার টাইম নাই, তখন আমি শুধু রেড কালার মার্কগুলো দেখি। এইভাবে হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ ডাটাগুলোকে হচ্ছে আলাদা করে ফেলেন। এই আলাদাটা অনেকে লিখে করে, এটাও ভালো, আমি এটাকে মানে এনকারেজ করি বলা যায় আর কি। কারণ হচ্ছে অনেকে আবার রাগ করেন, কারণ বলে নোটের বিরুদ্ধে কথা বলতেছে না, আপনারা লিখেন, লিখলে ভালো। সো এইভাবে হচ্ছে আপনি যদি ডিস্টিংগুইশ করেন একটা ডেটা থেকে আরেকটা ডেটাকে, আপনার জন্য পরবর্তী সময় দেখবেন বেসিক বিটা খুবই ছোট হয়ে যাচ্ছে। আর আপনাকে তো ভাই একটু পড়াশোনা করতে হবে, এখনকার প্রশ্ন দেখছেন আপনারা, ঠিক আছে? মানে 97-93 তুলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বেসিক বিটা হচ্ছে আপনাদেরকে বলবো যে 2টা কারণে হচ্ছে আপনি বেসিক বিটা নেবেন। প্রথমত হচ্ছে এটা একটা কমপ্লিট বুক ফর 70 মার্কস, এখন সম্ভবত একটু বাড়ছে নাকি, না, বাড়ছে কমছে মিলে মানে 70 আছে আর কি, ঠিক আছে? সো এটা একটা কমপ্লিট আপনার একটা মানে জার্নি বলা যায় আর কি এই 70 মার্কসের জন্য, ঠিক আছে? না, 75 এখন সম্ভবত, ঠিক আছে, 75। সো আপনারা হচ্ছেন বইটা দেখেন, বইটা ভালো, যথেষ্ট এফোর্ট দেয় নাইম ভাই, ঠিক আছে? শুধু নাইম ভাইয়ের একটাই সমস্যা, সেটা হচ্ছে নাইম ভাই টাইমলি বই বের করতে পারে না। তো আমার মনে হয় আর কি যে নাইম ভাইয়ের, এটা তো অষ্টম এডিশন, নতুন এডিশনটা হয়তো বের করা উচিত সেপ্টেম্বরের মধ্যে বা অগস্টের মধ্যে উচিত ছিল, হতে পারবে না। কারণ হচ্ছে আপনার কারণ এই বইটা শেষ করতে অনেকের টাইম লাগে আর কি। আমাদের হয়তো প্রিপারেশন কমপ্লিট দেখে বা যখন বইটা ধরছি তখন আমাদের অনেকগুলা বই পড়া হয়ে গেছে, মানে ওরাকল শেষ করে ফেলছে। সো আমার জন্য ইজি ছিল, কারণ আমার 80%, মানে সব বই দেখবেন যে কম বেশি সেম
একই ডেটা, তবে বইয়ের গুছানোর স্ট্র্যাটেজি এটা হচ্ছে একটা বই থেকে আরেকটা বইকে ইউনিক করে আর কি, ঠিক আছে? এই ক্ষেত্রে এই নাইমের বইটা ভালো আর কি। তো যাই হোক, আশা করি উনি দ্রুত টাইম মেনটেন করে বই প্রকাশ করবেন, তাইলে হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিশিয়াল হবে আর কি। বই যদি বেশি রেট করে বের করে তাহলে আসলে পড়া চাপ নেওয়া যায় না ভাই, ঠিক আছে? আর এটা আসলে সম্ভব না যে আপনি জিকে বাদে আপনি সব পড়ে ফেলবেন, বই পেলে জিকে ধুমায় পড়ে ফেলবেন, এটা আসলে সম্ভব না আর কি, ঠিক আছে? ওই ব্যাপারটা যদি সর্ট আউট করা যায় আমার মনে হচ্ছে আপনারা গো ফর বেসিক ভিউ, বইটা ভালো, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার এখানে হচ্ছে আপনি প্রতিটা চ্যাপ্টার পড়া দেখবেন প্রচুর আপনার কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? যে এটা বিশ্ববিদ্যালয়ে আসছে, এগুলো ইউনিভার্সিটি জবের পরীক্ষা আসছে, এগুলো হচ্ছে উনি বানায় দিচ্ছে, বা এইগুলো একদম খেয়ে ফেলেন। আপনারা অনেকে কি করেন জানেন, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়েন না, আপনারা মনে করেন যে না আমি তো জব প্রিপারেশন নিচ্ছি, জবের কোশ্চেনগুলো পড়বো, এটা করা যাবে না, ঠিক আছে? আপনাকে অ্যাকচুয়ালি পড়ে ফেলতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আপনি ইয়েটা পড়ে ফেলেন, সরি, যতগুলো এমসিকিউ টাইপ করে দেওয়া আছে সবগুলো পড়েন, ঠিক আছে? আর অবশ্যই পড়া শুরু করবেন হচ্ছে প্রিভিয়াস ইয়ার দিয়ে। প্রিভিয়াস ইয়ার নাইমের বইও আছে, ঠিক আছে? এখানে আপনার ওই কোশ্চেনগুলো পড়ে এরপর আপনি ডিটেলসে যাবেন, কারণ ব্যাখ্যাটা আছে। প্রিভিয়াস ইয়ারের জন্য প্রিসেপ্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভালো আর কি, ঠিক আছে? তো এখানে আমি আরেকটু সাজেস্ট করি আর কি, যে সংবিধান যখন পড়বেন বেসিক ভিউ থেকে, আপনি সংবিধানটা হাসান জাহিদ ভাইয়ের বই থেকেও সংবিধান বই থেকে পড়ে নিতে পারেন একটা টপিক, কারণ হচ্ছে এই টপিকটা আসলে রিটেনে আপনি টাইম পাবেন না, পরে আবার পড়া আর কি, এটা একসাথে পড়ে ফেলা বেটার আর কি, ঠিক আছে? সো নাইম ভাইকে ধন্যবাদ বইটা লেখার জন্য, ঠিক আছে? আহ, আহ, আপনার আমাদের জব প্রিপারেশন যারা নিচ্ছে আর কি, সবার বাসায় অন্তত বইটা থাকে, হ্যাঁ, দুইটা বই সবার বাসায় থাকে, তার মধ্যে একটা বেসিক বই মোটামুটি সবার বাসায় থাকে। সো সবার বইটা অন্তত একবার হলে পড়ে আর কি, ঠিক আছে? আর আপনারা পড়াশোনা করেন ভাই, ঠিক আছে? পড়াশোনা করেন, আপনি যেটাই পড়েন না কেন, আপনি পড়াশোনা করেন, কারণ আপনি যখন পড়তে থাকবেন তখন আসলে আপনি অটোমেটিক্যালি দেখবেন হচ্ছে ভালোভাবে খোঁজ পাবেন, সন্ধান পাবেন। তারপরে হচ্ছে লাইক আমার মনে হয় যে মানে ভালো বই খুঁজে বের করার যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কি জানেন, যে কোনো বই ধরে পড়া শুরু করা, পড়াটা হচ্ছে মেন। আপনি ভালো বইয়ের সন্ধান করাচ্ছে বই পড়তে থাকেন, আপনি দেখবেন যে ভালো বইয়ের সন্ধান 3 মাস করতে করতে আপনি 3 মাসে 2টা খারাপ বই শেষ করে ভালো বই ধরার মানে ভালো বইটা পেয়ে যাবেন। আর খারাপ বই ভালো বই আসলে অত খারাপ তো আর থাকে না আর কি বাজারে আর কি, ঠিক আছে? সো পড়েন, কথা হচ্ছে মেন কথা হচ্ছে পড়বেন। আর প্রিলি প্রিপারেশন কীভাবে নেবেন সেটা হচ্ছে আমার গতকালকে একটা ভিডিও আপ করছে, মোটামুটি 50 মিনিটসের ফুল এমসিকিউ ভিডিও, এটা দেখে নিন আর কি। থ্যাংক ইউ সবাইকে।